সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বধির ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। এক গ্রামে বাস করত কালিদাস নামে এক বধির ব্যক্তি। তার পরিবারে ছিল তার ছেলে, ছেলের বউ এবং ছোট ছোট দুটো নাতি নাতনি। ছেলেবেলা থেকেই কালিদাস বধির ছিল। কালিদাসের কান থাকলেও সেই কানগুলো স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত না থাকায় সে কানে শুনতে পেত না। এইভাবেই তার জীবন কাটে। বয়সকালে তার বিয়ে হয়। বিয়ের পর তার এক ছেলেও হয়। বছর পাঁচেক আগে এক রোগে কালিদাসের স্ত্রী মারা গেছে। কালিদাস এখন যথেষ্ট বৃদ্ধ হয়েছে। গ্রামে সকলেই জানে যে কালিদাস একজন বধির মানুষ। কালিদাসের কিন্তু ঈশ্বরের প্রতি খুবই নিষ্ঠা লক্ষ্য করা যেত। এক কথায় বলা চলে, বধির কালিদাস ভীষণই আধ্যাত্মিক প্রকৃতির একজন মানুষ ছিল। কানে শুনতে না পেলেও ঈশ্বরের পূজাপাঠ, নাম সংকীর্তন এই সকল কিছু দেখতেই সে খুব ভালোবাসত। যেখানেই পুজো হতো না কেন সে নিষ্ঠা ভরে সেখানে পুজোতে অংশগ্রহণ করত। একদিন কালিদাসের গ্রামে একজন সাধু বাবা আসলেন নিজের কিছু শিষ্যকে সঙ্গে করে নিয়ে। সাধু বাবা এবং ওনার শিষ্যদের সাথে কথাবার্তা বলে এটা বোঝা গেল যে সাধু বাবা নিজের শিষ্যদের নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটি গ্রামে বেশ কিছুদিন যাবৎ কুটির বানিয়ে সেখানে থেকে সেখানকার গ্রামবাসীদের নানান রকম জ্ঞানমূলক দরকারি উপদেশ দান করছেন, এতে করে যেন গ্রামবাসীরাও উপকৃত হন। এই ঘটনায় গ্রামের সকলেই ভীষণ আনন্দিত হলেন যে ওনারা ঈশ্বরের নানান রকম জ্ঞানমূলক উপদেশ শুনতে পাবেন সাধু বাবার কাছ থেকে। বধির হওয়া সত্ত্বেও কালিদাস কিন্তু ইশারা বুঝতে পারত এবং খাতায় কলমে লিখে লিখে কথা বলতো সবার সাথে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে তার ছেলে, ছেলের বউ এবং দুই নাতি নাতনি কিন্তু সুস্থ সবল ছিল, অর্থাৎ তাদের কোনো রকম কোনো সমস্যা ছিল না। প্রত্যেকেই কানে শুনতে পেত, কথাও বলতে পেত এবং চোখেও দেখতে পেত। গ্রামের ভিতরে একটি চায়ের দোকান ছিল। সেই দোকানে প্রতিদিন চা খেতে যেত কালিদাস। সেখানে গিয়ে সে অন্যান্য লোকজনের মাধ্যমে জানতে পারে বা ইশারায় বুঝতে পারে গ্রামে নাকি একজন নতুন সাধু বাবা এসেছেন এবং তিনি নিজের শিষ্যদের নিয়ে এখানে এসেছেন গ্রামের সকলকে ঈশ্বর সংক্রান্ত নানান রকম জ্ঞানমূলক উপদেশ বিতরণ করার জন্য। এটা শোনার পর কালিদাস বেশ আনন্দিত হয় এবং সেও মনে মনে স্থির করে যে সেই সৎসঙ্গে সে অংশগ্রহণ করবে, অর্থাৎ সাধু বাবার দেওয়া সেই সকল উপদেশ গ্রহণ করার জন্য সে সেখানে উপস্থিত হবে। যদিও বা সে কিন্তু কানে বিন্দু মাত্র শুনতে পেত না, তবু ঈশ্বরের প্রতি টান ছিল তার অগাধ। ঈশ্বরের প্রতি এই টানটাই হয়তো তাকে সেই সৎসঙ্গে টেনে নিয়ে গিয়েছিল বলা চলে। বধির কালিদাস প্রতিদিন নিয়ম করে সেই সাধু বাবার সৎসঙ্গে এসে উপস্থিত হতো এবং খুবই আশ্চর্যজনকভাবে সে সাধু বাবার দিকে তাকিয়ে সাধু বাবার প্রত্যেকটি কথার শেষে হাসতে থাকত। তাকে দেখে মনে হতো সে যেন ভীষণভাবে উপভোগ করছে সাধু বাবার এই ঈশ্বর সংক্রান্ত জ্ঞানমূলক উপদেশ প্রদান পর্ব। সেখানে উপস্থিত সকলেই এই বিষয়টা লক্ষ্য করত প্রতিদিন। এইভাবে কিছুদিন চলার পর গ্রামেরই একজন সেখানে সৎসঙ্গে উপস্থিত থাকায় সে উঠে দাঁড়িয়ে বধির কালিদাসের দিকে আঙুল দেখিয়ে সাধু বাবাকে বলল, বাবা দেখুন, আপনার সামনে বসে যে মানুষটা আপনার দিকে তাকিয়ে হাসছে সেই মানুষটার নাম হচ্ছে কালিদাস। সে কিন্তু আসলেই বধির, সে কিছুই কানে শোনে না, অথচ আশ্চর্যভাবে প্রতিদিন আপনার এই সৎসঙ্গে অংশগ্রহণ করে এবং আমরা এটা লক্ষ্য করেছি যে ও সাধারণত দুটি সময় হাসে। প্রথমত সৎসঙ্গ চলাকালীন সময় কথা শোনাকালে যখন সবাই হাসে তখন সবাইকে দেখা দেখি সেও হাসে, এবং দ্বিতীয়ত যখন সে কোনো কথা অনুমান করতে পারে তখন যদি তার হাসার প্রয়োজন হয় তখন সে একাই হাসে। ওই সাধু বাবা তখন খুবই আশ্চর্যভাবে সেই বধির কালিদাসের দিকে তাকিয়ে অন্যান্য মানুষদের প্রশ্ন করে বললেন, এই মানুষটি যদি সত্যি কানে শুনতে না পায় তাহলে এখানে আসে কেন উপদেশবাণী শুনতে? সাধু বাবা এটাও লক্ষ্য করেছিলেন যে কালিদাস কিন্তু প্রতিদিন একভাবে সেখানে বসে এক মনে সমস্ত কথা শোনে, সেখান থেকে উঠেও চলে যায় না। প্রতিদিন নিয়ম করে সেখানে আসে এবং সৎসঙ্গে শেষে কালিদাস সেখান থেকে সবার মতোই উঠে যায়। এটাও সাধু বাবা লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি এটা জানতেন না যে কালিদাস আসলেই বধির। কিন্তু সেখানকার লোক মুখেই কথা জানার পর তখন তিনি মনে মনে ভাবলেন, মানুষটা যদি সত্যি কানে শুনতে না পায় তাহলে তো এই মানুষটা কোনো কথাও বুঝবে না, আর যদি কোনো কথাই বুঝতে না পারে তাহলে তো এখানে বসে থাকার তার কোনো আগ্রহই থাকবে না।
আর আগ্রহ না থাকলে সে এখান থেকে অনায়াসেই উঠে চলে যাবে। এই সকল কিছু ভেবে সাধু বাবা বধির কালিদাসকে হাতের ইশারা করে নিজের কাছে ডাকলেন। কালিদাস আবারও একগাল হাসি নিয়ে সাধু বাবার কাছে উঠে গেল। তখন সাধু বাবা কালিদাসের কানের কাছে নিজের মুখ নিয়ে উচ্চ স্বরে বলতে লাগলেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কালিদাস তখন সাধু বাবার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বলল, কিছু বললেন বাবা? সাধু বাবা আবারও উচ্চ স্বরে চিৎকার করে বললেন, তুমি কি কানে শুনতে পাও? আবারও কালিদাস অবাকভাবেই সাধু বাবাকে প্রশ্ন করে বলল, কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি? এইভাবে সাধু বাবা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে কালিদাস সত্যিই কানে শুনতে পায় না, অর্থাৎ সে সম্পূর্ণ অর্থে বধির। সাধু বাবা তখন নিজের শিষ্যকে দিয়ে একটি কাগজ আর কলম আনিয়ে সেই বধির কালিদাসকে কাগজ আর কলমটা ধরিয়ে দিয়ে ইশারা করে বললেন যে তার মনের কথা এতে লিখে দেওয়ার জন্য। বধির কালিদাস তখন সেই কাগজ আর কলমের মাধ্যমে কাগজে লিখল, আমার কান পুরোপুরি নষ্ট, আমি কানে কিচ্ছু শুনতে পাই না। কালিদাস লেখাপড়া মোটামুটি জানতো, কাজেই কাগজে কলমে প্রশ্ন উত্তরে তার কোনো সমস্যা হলো না। এরপর কাগজে কলমেই প্রশ্ন উত্তর শুরু হলো। সাধু বাবা কালিদাসকে উদ্দেশ্য করে কাগজে প্রশ্ন করলেন, তাহলে সৎসঙ্গে এলে কেন? কালিদাস তখন আবারও কাগজে লিখল, বাবা আমি শুনতে পাই না ঠিকই, কিন্তু মহাপুরুষেরা যখন কথা বলেন তখন তিনি সর্বপ্রথমে ঈশ্বরে ডুবে যান এবং ওনার কথা মন আর বুদ্ধিকে স্পর্শ করে, কিন্তু ব্রহ্মজ্ঞানী সাধক যখন কথা বলেন তখন ওনার বাক্য আত্মাকে স্পর্শ করে। কাজেই আমি আপনার অমৃত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আপনার প্রতিটা বাক্য আমার আত্মাকে স্পর্শ করে যাচ্ছে। দ্বিতীয়ত, এখানে উপস্থিত যারা যারা আপনার অমৃত কথা শুনছেন তারা সকলেই পুণ্য অর্জন করছেন। এদের সকলের সাথে এখানে বসতে পেরে আমি নিজেও পুণ্য অর্জন করছি বলে আমার মনে হয়। সাধু বাবা দেখলেন কালিদাস বধির হলেও কিন্তু বুদ্ধিমত্তায় সম্পূর্ণ পরিপূর্ণ। সাধু বাবা তখন কালিদাসকে কাগজের মাধ্যমে বললেন, তোমার 2 বার হাসার অধিকার আছে ঠিকই, কিন্তু আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি এখানে এসে সবার প্রথমেই বসে থাকো, অর্থাৎ সামনের দিকটায়। কিন্তু কেন? কালিদাস তখন কাগজে উত্তরে লিখে জানালো, আমি হলাম পরিবারের সবথেকে বড়, আর আমার মতে বড়রা যেটা করেন ছোটরাও সেটাই শেখে। কাজেই আমি যখন এখানে প্রথম আসতে শুরু করি তখন আমি আমার একমাত্র ছেলেকেও এখানে আসার উপদেশ দিই। প্রথম তাকে অজুহাত দেখিয়ে নিয়ে আসতাম, কিন্তু এখন সে এতটাই জেনে গেছে এবং বুঝে গেছে যে সে নিজেও আসে এবং তার স্ত্রী আর ছোট ছোট ছেলে মেয়েকেও নিয়ে আসে। কালিদাসের সাথে সাধু বাবার কথোপকথনে সাধু বাবা এটা বুঝতে পারলেন যে কালিদাস আসলেই এটা বোঝাতে চাইছে যে সৎসঙ্গ প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, নিজের সঙ্গকে উৎকৃষ্ট করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সৎসঙ্গ এমন একটা জিনিস যেটা শুধুমাত্র শ্রবণ করলেই বহুগুণে পাপ থেকে মুক্ত হওয়া যায়। দ্বিতীয়ত, এই সৎসঙ্গের মাধ্যমে অনেক পরিবার নিজেদের জীবনের মূল্যবোধ খুঁজে পায়, অনেক মানুষ বিপদ থেকে পথে আসতে পারে। তৃতীয়ত, কেউ যদি এর প্রতি একাগ্রতার সাথে ধ্যান করতে পারে তাহলে তার জীবনের চূড়ান্ত কল্যাণ সম্পর্কে কারোর কোনো সন্দেহ থাকতেই পারে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।